লাউ গাছের ঝাঁকা থেকে তাজা তাজা লাউ শাক কেটে খেতে কার না ভালো লাগে বলেন। লাউ শাকগুলো কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। লাউ ধরে নাই ঠিকই, কিন্তু শাকগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমি এমনিতেই লাউয়ের থেকে লাউ শাকটা খেতে বেশি পছন্দ করি। আর কে কে আমার মতো লাউয়ের থেকে লাউ শাকটা খেতে বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আজকে আমি ঝাঁকা থেকে লাউ শাক কেটে রান্না করব নতুন আলু দিয়ে। আমি যেভাবে লাউ শাক রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে শাকগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর শাকটা একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করলে শাকটার কালারটা সবুজ দেখা যায়। এইখানে শাক রান্না করার জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, কাঁচা মরিচ, দিয়েছি সামান্য আদা জিরা বাটা, সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এইভাবে মশলাটা কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ হলে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা নতুন আলু। আলুটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আলুটা কষানো শেষ হলে আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি। দিয়ে আলুটা কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিব। এই তো আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাক। আলুর সাথে শাকটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। শাক রান্না করার জন্য এক্সট্রা পানি আমি ব্যবহার করি না। শাকটা যখন সিদ্ধ করেছিলাম তখন ওই পানিটুকুই রেখেছিলাম, ওই পানি দিয়েই শাকটা রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে শাকটা কিছুক্ষণ সময় ধরে রান্না করে ঢাকনা খুলে দেখি শাকটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এইভাবে কিছুক্ষণ সময় ধরে জাল করে এখন ধনেপাতা কুচি দিয়ে শাকটা নামিয়ে নিব। তো আমার লাউ শাক দিয়ে আলু রান্না করা হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।